আজ নবমী। আজ তাই সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি। আজ ভাবছি নেলসগুলো বানিয়ে নেব, তাই তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিলাম। আজ ব্রেকফাস্টে ছিল ডালিয়া, সঙ্গে ঢ্যাঁড়সের তরকারি। তারপর বসে পড়লাম নেলস নিয়ে। আমি অনেক দিন নেলস বানাইনি, আর এবারে পুজোর আগে তো সময়ই পাইনি নেলসগুলো রেডি করার, তাই পুজোতে ঠিকঠাক করে নেলসগুলো পরাও হয়নি। আমি আজ একটা পিঙ্ক ম্যাগনেটিক নেলস বানিয়েছিলাম আজকে ড্রেসের সাথে ম্যাচ করে, কিন্তু আজও শেষ পর্যন্ত নেলসগুলো পরে ওঠা হলো না। যাই হোক, অনেকটা দেরি হয়ে গেছিলো, তাই লাঞ্চ সেরে নিলাম। আজকে কারোরই রান্না করতে ইচ্ছে করছিল না, তাই জন্য ফ্রাইড রাইসের সাথে আলু ভাজা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আবার রেডি হতে বসে পড়লাম। এটা ছিল আমার আজকের লুক। আজকে হোয়াইট স্কার্টটা পরেছিলাম রেড টপ দিয়ে। আজ শম্পার সাথে বেরিয়েছি। প্রথমেই রাজাবাজারের প্যান্ডেলে এলাম। এখানে প্রতি বছরের মতো এবছরেও মাকে খুব সুন্দর করে সাজিয়েছে। মাকে ভীষণ মিষ্টি লাগছিল। এলাম সংযুক্ত পল্লী অর্থাৎ কর্মচারী ভবনের প্যান্ডেলে। এখানে বিভিন্ন রকম হাতের কাজ দিয়ে প্যান্ডেলটা সাজিয়েছে। তার সাথে ছিল মাদুর, কুলো, পাখা ইত্যাদি। সব মিলিয়ে প্যান্ডেলের ইন্টেরিয়রটা আমার দারুণ লেগেছে। থিমের সাথে মাকেও খুব সুন্দর লাগছিল। এখান থেকে চললাম মাইক্রোগলি পুজো দেখতে। আর এখানে রাস্তাটা খুব সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, একটু ফাঁকাও ছিল, তাই কয়েকটা রিলস তুলে নিলাম। এখানে এবারের থিম খুব সম্ভবত কোনো গুহার পরিবেশ। ভেতরের ডেকোরেশনটা খুবই সুন্দর করেছিল। গুহায় ঠিক যেরকম ইন্টেরিয়র থাকে সেই রকম ইন্টেরিয়র বানানো হয়েছিল। মাকেও থিমের সাথে খুব সুন্দরভাবে মানানসই করে সাজানো হয়েছে। এখান থেকে হেঁটে হেঁটে চলে এলাম পার্স টাউনের পুজো দেখতে। এখানে প্যান্ডেল বানানো হয়েছে বিভিন্ন রকম পুরনো সিনেমা সংক্রান্ত জিনিসপত্র দিয়ে। রিলস দিয়ে সাজানো হয়েছে সিলিংটা, ছিল রেকর্ড, গ্রামাফোন ইত্যাদি। ওয়াল ডেকোরেশন করা হয়েছে বিভিন্ন পুরনো দিনের আর্টিস্টদের পোর্ট্রেট দিয়ে। আর মাকে তো খুবই সুন্দর করে সাজিয়েছে পার্স টাউনের প্যান্ডেলে। এই প্যান্ডেলটাও আমার খুবই ভালো লেগেছে। এখন দাঁড়িয়ে পড়েছি রবীন্দ্রনগরের প্যান্ডেলের লাইন ধরে চলে এলাম প্যান্ডেলের ভেতরে। এবারে এখানে থিম এবার ভাবতে হবে। আর প্যান্ডেলের ভেতরে বানানো হয়েছে বেনারসের ঘাটের একটা পরিবেশ। খুবই সুন্দর করে এটা সাজানো হয়েছিল। ভেতরে পুরো গঙ্গার রিপ্রেজেন্ট করার জন্য জল দিয়ে খুব ভালো একটা পরিবেশ তৈরি করেছে। আর মায়ের সামনে রাখা হয়েছিল সমুদ্রের তলার একটা দৃশ্য। এখানে সমস্ত সমুদ্রের তলার মাছ, উদ্ভিদ দিয়ে সাজানো হয়েছিল। এরপর এখান থেকে ডিনার করতে চলে গেলাম অন্নপূর্ণা রেস্টুরেন্টে। আমরা এখানে পোলাও অর্ডার করেছিলাম, কিন্তু সঙ্গে কিছু নিইনি, কারণ স্টার্টারে যেহেতু চিকেন ললিপপ নিয়েছিলাম, আর কিছু আমাদের চিকেনের প্রিপারেশন খেতে ইচ্ছেই করছিল না। আজকে এদের এখানে পোলাওটা খুব সুন্দর বানিয়েছে, ভীষণই টেস্টি হয়েছে। খাওয়া দাওয়ার পরে স্প্রাইট খুঁজছিলাম, বাট কোথাও স্প্রাইট পেলাম না, ক্যাম্পাই খেতে হলো। এরপর হাঁটতে হাঁটতে বাড়ি ফিরে এলাম। ভীষণ টায়ার্ড লাগছিল, তাই চটপট ফ্রেশ হয়ে নিয়ে একটু স্কিন কেয়ার করে নিয়েছি। ব্যাস, এভাবেই কাটলো আমার আজকের দিনটা।